তো ওলিয়া উলিয়া তাদের ওসিলা ধরে দোয়া করা, এটা যেহেতু হাদিসে নাই, সুতরাং আমরা এটা না করে আমরা আমাদের আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব কোনো বুজুর্গ ওলি আউলিয়া পীর দরবেশদের ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে কি না, এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে ফুরফুরা শরীফের একটা কিতাব তাহকিকুল মাসাইল, যেটা হাদিস থেকে এবং লেখা হয়েছে দেওবন্দীদের অনেক কিতাব থেকে লেখা হয়েছে। দেওবন্দীদের যে সমস্ত পীর রয়েছে, এখনকার দেওবন্দীরা মানতে চায় না, আমরা সেখান থেকে আলোচনা করব যে বাইহাকি শরীফের মধ্যে, সেই হাদিসের মধ্যে বাইহাকি শরীফের মধ্যে লেখা আছে যে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি আমার মকসুদ পূর্ণ করার জন্য খোদার নিকটে আপনাকে ওসিলা ধরতেছি। 1 নম্বর বুখারী শরীফের মধ্যে রয়েছে, তোমরা একমাত্র তোমাদের গরিব ও মিসকিনদের ওসিলায় সাহায্য ও রুজি প্রাপ্ত হয়ে থাকো। এখানে গরিব মিসকিনদের ওসিলা গ্রহণ করা বর্ণিত হয়েছে বাইহাকি শরীফে। তাহলে এখানে আমরা আরেকটা দেখব, হিসনে হাদিস কিতাবে দোয়া চাওয়া আদব ও কায়দা বিষয় লিখিত হয়েছে। দোয়া চাইবা সময় খোদার নিকটে নবীগণ এবং নেক বান্দাদের ওসিলা দিতে হবে, এহাতে দোয়া কবুল হয়। আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের মধ্যে আমরা এখানে দেখব যে মুসলিম শরীফ হাদিসের মধ্যে কি বলতে চাচ্ছে যে এই জুব্বা মুবারক সারমর্ম, এই জুব্বা মুবারক হজরত আয়েশা সিদ্দিকার নিকটে ছিল। যখন তার ইন্তেকাল হলো, আমি হজরতে আসমা ওয়াকে লইলাম, যাহাতে আল্লাহ রসুল পড়তেন। এখন আমরা এইরূপ করিয়ে থাকি যে মদিনা শরীফে কেউ ব্যাধিগ্রস্ত হলে ওয়া ধুয়ে পানি পান করিয়ে থাকি, ইহা ওসিলা ব্যাধি হলে আরোগ্য লাভ করে। মিসকাত কিতাবুল লেবাস, আলহামদুলিল্লাহ, হাদিসের মধ্যে রয়েছে। তারপর মিসকাত বাব আখলাকিন নবিয়ে লিখিত আছে, যখন আল্লাহ রসুল ফজর নামাজ শেষ করতেন তখন মদিনায় খাদেমগণ পাত্রে পানি আনতেন, যা আল্লাহ রসুলের পাত্রে এখানে হাত মুবারক ডুবিয়ে দেন। এই পানির ওসিলায় ব্যাধি ভালো হয়ে যেত। এখানে কি যে এখানে খেলে ভালো হয়ে যেত। তাহলে এই দুটি হাদিস থেকে বোঝা যায় জুব্বা ধোয়া, হাত ধোয়া, পানি ব্যাধিগ্রস্ত পান করা হতো, ওসিলায় বরকতে ব্যাধিগ্রস্ত আরোগ্য লাভ হয়ে যেত। তাহলে আমরা এখানে হাদিস থেকে দেখতে পেলাম যে এখানে হাদিস থেকে প্রমাণিত রয়েছে যে কি হাদিস থেকে যেটা প্রমাণ পেলাম সেটা হলো যে পীরের ওসিলা দিয়ে দোয়া চাওয়া এটা নিঃসন্দেহে জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা দেখব যে ওসিলাকে অস্বীকার করলে আল্লাহ রসুলের শাফাত অস্বীকার করা হবে। আর এখানে কোরআন শরীফে বর্ণিত আছে যে মাকামে মাহমুদ ও নবী শহীদ আলেমগণ সুপারিশ করবেন এবং ওসিলা গুনাহগার নাজাত পাবে। তাই এখানে বিনা সুপারিশে কেউ নাজাত পাবে না। তাহলে এখানে এখানে ওলি এবং শহীদিগণ আলেমগণ এবং এদের সুপারিশে নাজাত পাবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে পীরের ওসিলা দিয়ে দোয়া চাওয়া এটা নিঃসন্দেহে জায়েজ। তো আমরা আরেকটা দেখব যে আশরাফ আলী থানভীর লেখা আত-তাকাসসুফ কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ রসুল ব্যতীত অন্যের ওসিলা দিয়ে দোয়া জায়েজ হবে। কারো এইরূপ ধারণা করা যায় জীবিত মৃত অবস্থায় প্রভেদ আছে, প্রমাণহীন কথা, অর্থ জীবিত মৃত উভয়ে ওসিলায় দোয়া জায়েজ হবে। আল্লাহ তাআলা বলেছে কি অবতাগু ইলাইহি ওয়াসিলাতা, খোদা তাআলার নিকটে ওসিলা অবলম্বন করো। তাহলে এখানে অবলম্বন করার কথা বলেছে, জীবিতদের মধ্যে ওসিলা হতো পীরে মর্ম গ্রহণ করা এবং আয়াতে ব্যাপক অর্থের সামিল হওয়া। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে এখানে বলা হয়েছে পীরের ওসিলা দিয়ে দোয়া চাওয়া এখানে নিঃসন্দেহে জায়েজ, কোনো অসুবিধা ইনশাল্লাহ নেই। তা এই জন্য আমরা কোনো অলির দরবারে যখন জিয়ারত করতে যাই, সেখানে অলির দরবারে সেজদা করতে যাই না, সেখানে অলির দরবারে কোনো কিছু মানত করতেও যাই না। আমরা যাই যে কোনো আপদ বিপদ হলে একটা নেককার মানুষের ওসিলা দিয়ে, যে আল্লাহ মুজাদ্দুদুজ্জামানের ওসিলা দিয়ে আল্লাহ আমার এই রোগটা ভালো করো, কি আমার এই বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ তুমি দোয়াটা কবুল করো, নেককার বান্দার ওসিলা দিয়ে, এই বলে আমরা দোয়া করি। এই দোয়া করা নিঃসন্দেহে জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। ফুরফুরা শরীফে কিতাব তাহকিকুল মাসাইল কিতাবের মাধ্যমে আমরা এটা পেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক আকিদায় থাকা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ফুরফুরা শরীফের নীতি অনুযায়ী চলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা